গত 22শে জুলাই বিধানসভার অধিবেশন চলাকালীন আমরা দেখেছি কুণাল ঘোষকে টেনে হিসেবে বের করে দেওয়া হয়। কেন বের করে দেওয়া হয়, তার পিছনে কি আছে, সমস্ত কিছুটা বলবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন। আগে একবার দেখে নিই কুণাল ঘোষকে সেদিন কিভাবে বের করে দেওয়া হয়। বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবে? তাহলে দেখলেন কুণাল ঘোষকে কিভাবে বিধানসভা অধিবেশন থেকে বের করে দেওয়া হয়। বিধানসভা অধিবেশনে যারা বক্তৃতা দেন তাদের লিস্ট কিভাবে তৈরি হয়, কে কে কত মিনিট বক্তৃতা রাখবেন, কিভাবে রাখবেন, সমস্ত কিছুটা বলবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন। বিধানসভা অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য দুটো লিস্ট তৈরি হয়। এমএলএদের, যাদেরকে আমরা সেখানে সিলেক্টেড করে পাঠিয়েছি, এমএলএদের দুটো লিস্ট তৈরি হয়। দুটো লিস্টকে তৈরি করেন, সরকার পক্ষের একটা লিস্ট তৈরি হয় আর একটা বিরোধী পক্ষের লিস্ট তৈরি হয়। দুটোই লিস্ট তৈরি হবে, তার থেকে বেশি হবে না। দুটো লিস্ট তৈরি হয়, সরকার পক্ষের লিস্ট তৈরি করেন, সরকার পক্ষ থেকে নমিনেটেড যে চিফ হুইপ থাকবে তিনি লিস্ট তৈরি করবেন, এবং বিরোধী পক্ষের যিনি চিফ হুইপ আছেন তিনি সেই লিস্টটা তৈরি করবেন, বা তিনি সেই লিস্টটা স্পিকারকে দেবেন, অধ্যক্ষ মহাশয়কে দেবেন। সে মতো অবস্থায় সরকার পক্ষ তাদের লিস্ট দেওয়া হয়, তাদের লিস্ট দেয়। যেহেতু সরকার চলছে সেই লিস্ট নিয়ে এখন এটা নিয়ে কথা বলছি না। কুণাল ঘোষকে বাইরে বের করে দেওয়া হয়েছে, এইভাবে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলছি। আপনি একটা জিনিস বুঝুন, একটা কথা বুঝতে হবে আপনাদেরকে, যে বিধানসভায় যে বিরোধী দলের যে লিস্ট তৈরি হচ্ছে, বিরোধী দলের চিফ হুইপ কে আছে? আফরুজ্জামান সাহেব আছেন, ঠিক আছে। আফরুজ্জামান সাহেব যে লিস্টটা স্পিকারকে দিয়েছেন, সেই লিস্টটা প্রথমে কুণাল ঘোষ, আগে বলি 22শে জুলাই যে অধিবেশন হচ্ছিল সেটা কি নিয়েছিল? সেটা স্বরাষ্ট্র দপ্তর এবং পার্বত্য দপ্তরের জন্য বাজেট পেশ হচ্ছিল, বা সেটা নিয়ে বাজেট নিয়ে কথা হচ্ছিল, সেসব নিয়ে বক্তৃতা রাখবে। এই ব্যাপারে কুণাল ঘোষ বক্তৃতা রাখার জন্যে যে লিস্টে বারবার নাম দেওয়া হয়, কুণাল ঘোষের নাম বারবার কেটে দেওয়া হয়। কারা কাটেন? ঋতব্রত তৃণমূল। কারণ এখন তৃণমূল, এই আগেই বলেছি, এখন পশ্চিমবঙ্গে বিরোধী দল বলে কিছু নেই, বিরোধী দল বলে কিছু নেই। কারণ বলছি, কারণ আজ পর্যন্ত ঋতব্রত তৃণমূলকে বা তার টিমের কাউকে সরকারের কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে তো আমার নজরে আসেনি, আমি দেখিনি। আপনারা দেখে থাকলে, আপনারা জেনে থাকলেন, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। কিন্তু কথাটা অন্য জায়গায়, আমার প্রশ্নটা অন্য জায়গায়। যদি কুণাল ঘোষ, মানে আমি অ্যাকচুয়ালি বিরোধী কাদের মনে করি? বিরোধী বেসিক্যালি এই কুণাল ঘোষের মতন হাতে গোনা কয়েকজন, মানে যারা কালীঘাট তৃণমূলে আছেন, তারা বেসিক্যালি বিরোধী। বাকি তো সব ওয়াশিং মেশিনে চলে গিয়ে ধুয়ে বাইরে বেরিয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, সেটা আলাদা জিনিস। সেসব নিয়ে এই ভিডিওতে কথা বলবো না। এই ভিডিওতে আমাদের মেইন মুদ্রা হচ্ছে কুণাল ঘোষকে নিয়ে। তো কুণাল ঘোষের ব্যাপারটা কি হলো? কুণাল ঘোষ বারবার নাম দিচ্ছে, বারবার কুণাল ঘোষের নাম কেটে দেওয়া হচ্ছে। কাটছেন কারা? বিরোধী দল আছে যারা, মানে যারা সার্টিফাইড বিরোধী দল, মানে ঋতব্রত তৃণমূল সার্টিফাইড বিরোধী দল, যেহেতু এমএলএদের সংখ্যা তাদের খাতায় বেশি, তাই তারা সার্টিফাইড বিরোধী দল। এবার বিরোধী দলের যদি বক্তৃতা রাখতে হয়, সেই লিস্টে নাম দিতে হয়, রেজিস্টার করতে হয়। কুণাল ঘোষকে বক্তৃতা রাখতে হলে সেখানে নাম লেখাতে হবে, যথারীতি কুণাল ঘোষ লিখিয়েছিলেন, কিন্তু তার নামটা বাদ দেওয়া হলোটা কেন? কুণাল ঘোষকে বলতে দেওয়া যাবে না কেন? তাহলে এটা কি বিরোধীদের গলা দাবানো হচ্ছে না? বা বিরোধীদের বাকরুদ্ধ করা হচ্ছে না? তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না তো? বলতে দিচ্ছে কই? ঋতব্রত যাচ্ছে অ্যাসেম্বলিতে, বা ওনার সঙ্গে সহযোগী যারা আছে তারা যাচ্ছেন, কেউই সরকার বিরোধী কোনো কথা বলছেন না, বা সরকার বিরোধী কোনো আলোচনা তাদের মধ্যে নেই। কারণ তারা অ্যাকচুয়ালি সরকার বিরোধী নয়, তারাও ওই রুলিং পার্টিতেই আছে, যেটা আমি মনে করি, আপনাকে বারবার বলছি আপনাদেরকে। কিন্তু এই কুণাল ঘোষকে বলতে দেওয়া হবে না কেন? তার নামটা বারবার কাটবে কেন সেখান থেকে? যদি কুণাল ঘোষের নামটা কাটা হয়, কুণাল ঘোষ এটা নিয়ে ডিফেন্ড করেছে, বা কুণাল ঘোষ এটা নিয়ে অবজেকশন তুলেছে, আমাকে বলতে দেওয়া হলো না কেন, আপনি আমার নামটা কেটেছেন কেন? সেই ভিডিও ক্লিপটা কুণাল ঘোষ, এর আগে একটা ক্লিপ ছিল, এটা তো আপনারা দেখলাম যে কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দিয়েছে, কিন্তু কুণাল ঘোষ এর আগে কি করেছেন সেটা একবার দেখিনি, চলুন। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী, আপনি আমার নামটা কেটেছেন, ও শুভেন্দু অধিকারী প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটে 2026-27 অর্থবর্ষে
তাহলে আমরা কি দেখলাম? আফরুজ্জামান বক্তৃতা দেওয়ার সময় কুণাল ঘোষ উঠে যান এবং তাকে গিয়ে বলেন, তিনি বক্তৃতা দিচ্ছেন, কুণাল ঘোষ সামনে থেকে গিয়ে তাকে গিয়ে বলেন যে আপনি আমার নামটা কেটে দিলেন কেন? আপনি আমার নামটা কেটে দিলেন কেন? আমি বারবার নামটা দিয়ে গেছি, আপনারা আপনার নামটা কেটে দিলেন কেন? আমি এই বাজেট নিয়ে বা এই রক্ষা বাজেট নিয়ে আমি বলবো, কথা বলবো, আমার নামটা কেটে দেওয়া হলো কেন? আমার কোশ্চেনটা ঠিক এখানে। সবার অধিকার আছে, সবাই সেখানে নমিনেটেড প্রতিনিধি সেখানে গেছেন অ্যাসেম্বলিতে, প্রত্যেকটা এমএলএ আমাদের নমিনেটেড, সে যে পার্টি থেকেই হোক, আমাদের পাবলিক নমিনেটেড ফিগার সে। তাহলে তাকে বলতে দেওয়া হবে না কেন? বিরোধী শিবির ইচ্ছা করে তার নাম বারবার কেটে দিচ্ছে, তাকে বলতে দেওয়া হচ্ছে না। বিরোধী শিবিরে মানে রুলিং পার্টি আর কি বলা চলে, ঋতব্রতকে বলছি আমি, যত কালীঘাট তৃণমূলের নেতা আছেন বা এমএলএ আছেন তাদের নাম অ্যাসেম্বলিতে বলতে দেওয়া হচ্ছে না, তাদের নাম আসলে কেটে দেওয়া হচ্ছে। এবার তাদের বিড়ম্বনাটা কোথায়? যেহেতু এই বললাম, আগে বলেছে দুটো লিস্ট তৈরি হয়, একটা বিরোধী দল, একটা রুলিং দলের লিস্ট তৈরি হয়। বিরোধী দলের যদি নাম লেখাতে হয়, এখন তো আর কুণাল ঘোষ গিয়ে বিজেপির বা রুলিং পার্টিতে গিয়ে নাম লেখাতে পারছে না লিস্টে। কুণাল ঘোষকে তো বিরোধী জায়গায় নাম লেখাতে হবে, তিনাকে সেই যথারীতি সেই চাপে পড়ে হোক আর যেভাবেই হোক বিরোধী জায়গায় নাম লেখাচ্ছেন। এবার বিরোধীরা কুণাল ঘোষের নাম কেটে দিচ্ছেন। সমস্যাটা এই জায়গায়, কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে বাইরে বের করে দিয়েছে। এই নিয়ে অনেক মিম দেখেছি, অনেক কিছু দেখেছি। বিষয়টা মিমের নয়, বিষয়টা একটা গণতান্ত্রিক দেশ, একটা গণতান্ত্রিক স্টেট, সেখানে বিভিন্ন লোকের বিভিন্ন সমাজের বসবাস বা সবার বাক অধিকার আছে, সবাই বলতে পারে। আর ইনি কুণাল ঘোষ তো একজন এমএলএ, তাকে সবাই কিভাবে নেয় সেটা অন্য কথা, বাট কুণাল ঘোষ তো একজন এমএলএ, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি বলবেন, অ্যাসেম্বলিতে বক্তৃতা রাখবেন, তার মতামত পোষণ করবেন, তাকে বলতে দেওয়া হবে, তাকে বলতে দিতে হবে। এখানে আমি স্পিকারের কোনো দোষ বা স্পিকারে কোনো ত্রুটি দেখছি না। বিধানসভায় ঝামেলা হলে, বিধানসভায় কেওয়াস তৈরি হলে স্পিকার যথারীতি তাকে বের করে দেবেন, যাকে নিয়ে এটা হবে, এটা নিয়ম বা এটা হয়ে আসছে বারবার। তো এরপরের দিনেও আরেকটা কেস হয়েছিল, সেটা অন্য ভিডিওতে বলবো আমরা। তো এই হচ্ছে ব্যাপার। আমার শেষ কোশ্চেনটা এটাই থাকবে, সেদিনকে বিধানসভা অধিবেশনে কুণাল ঘোষকে যে বলতে দেওয়া হয়নি বা কুণাল ঘোষকে এইভাবে টেনে এসে বাইরে বের করে দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর এই ধরনের সত্য খবর জানতে বা এই ধরনের খবরের বিশ্লেষণ শুধু হেডলাইন ম্যানেজমেন্ট নয়, যারা এই হেডলাইন ম্যানেজমেন্ট করছে, যে গদি মিডিয়াগুলো হেডলাইন ম্যানেজমেন্ট করছে, তাদের খবরের কাটাছেঁড়া বিশ্লেষণ করতে প্রাইম বাংলায় চোখ রাখুন। আমরা বারবার প্রত্যেকটা খবরের চোখ রাখবো, প্রত্যেকটা খবরের বিশ্লেষণে যাব এবং তার সত্যতা আমরা তুলে আনবই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।